শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় একটু অন্য ধরনের। আজকের ভিডিওতে আমি এমন একটি টেকনিক বা টোটকা আপনাদেরকে শেয়ার করছি যেটি খুব সুন্দর, মানে অতীব চমৎকার বলতে পারেন, এবং সহজ সরল। এখানে কোনো বিশেষ কোনো জিনিসের প্রয়োজন নেই যে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে, এরকম নয়। শুধু আপনি নিজে থাকলেই হলো এবং আপনার একটা ইচ্ছে, যে ইচ্ছেটা আপনি পূরণ করতে চান, এবং বিশেষ জায়গায় গিয়ে 3 বার আপনাকে মনে মনে এই ইচ্ছের কথাটা বলতে হবে। কোন বিশেষ জায়গায় যাবেন, কবে যাবেন, কিভাবে যাবেন এবং কিভাবে বলবেন, এই সমস্ত বিষয়টাই জেনে নিতে হবে এবং তারপর এটা করতে হবে। অবশ্যই ঈশ্বরের কৃপায় আপনার সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হবে, এবং এই ইচ্ছে পূরণের জন্য আপনার তরফের যে কর্ম সেটাও কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে। তবেই আপনি দেখবেন 100% আপনার সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হবে। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন, যিনি সাবস্ক্রাইব করলেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার দাদা, তোমার দেওয়া অনেকগুলো টেকনিক টোটকা করে আমি খুব উপকৃত হয়েছি এবং আমার হাজব্যান্ড 11টা তেজপাতার টোটকা করে ব্যবসা ভালো হয়েছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ইচ্ছে পূরণের টেকনিক বা টোটকা। আজকের ইচ্ছে পূরণের টেকনিকটি সম্পূর্ণ নতুন ধরনের। এই টেকনিকে আপনাকে একটি বিশেষ জায়গায় যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার ইচ্ছের কথা 3 বার মনে মনে বলতে হবে বা অল্প আওয়াজে বলতে হবে। তো আজকের টেকনিক করার জন্য আপনাকে যেতে হবে মন্দিরে। কোন জায়গায় যেতে হবে? মন্দিরে। এবং কি বার যেতে হবে? সোমবার যেতে হবে। সেই দিনটা আপনাকে নিরামিষ খেতে হবে, অথবা সকালের দিকে আপনি মন্দির ঘুরে আসুন, বাড়ি এসে তারপর আপনি যা খাওয়ার খান, কোনো অসুবিধা নেই। যদি আপনি সকালের পরিবর্তে অন্য কোনো সময় মন্দিরে যাচ্ছেন, ধরুন যেতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিরামিষ খেয়ে তারপর যেতে হবে, আমিষ খেয়ে কিন্তু যেতে পারবেন না। আর যদি খাওয়া দাওয়া হয়ে গেছে আগে, তাহলে কাঁচা ধোয়া জামা কাপড় পরে বা স্নান করে যাবেন। বুঝতে পেরেছেন? ভালো হবে যদি সকালে চলে যান, তাহলে সকালে গেলে আপনি কিছু খাওয়া দাওয়া সেই অর্থে হলো না। চা বিস্কুট খেলেন, ঠিক আছে, চলে যান, স্নান টান করে ভালো জামা কাপড় পরে চলে যান, কাঁচা ধোয়া জামা কাপড় পরে চলে যান মন্দিরে। মন্দিরে গিয়ে কাজটা করুন, করে বাড়ি চলে আসুন। বেশিক্ষণের কাজ না, অল্প কিছুক্ষণের কাজ। তাহলে সোমবার দিন আপনি যাবেন, নিরামিষ আহারের বিষয়টা বুঝে গেছেন। এবং কোন মন্দিরে যাবেন? আপনি মহাদেবের মন্দিরে যাবেন, ভোলে মহেশ্বরের মন্দিরে যাবেন, শিব মন্দিরে যাবেন। এবার কি করবেন? মন্দিরে আপনি ধরুন গেলেন, গিয়ে আপনি কি করেন? আগেই মন্দিরে ঢুকে যান। এক্ষেত্রে কিন্তু আগেই মন্দিরে ঢোকা যাবে না, টেকনিকটি আগে বাইরে করতে হবে, তারপর মন্দিরে ঢুকবেন। এবং টেকনিকটি কোথায় করবেন? বাইরে দেখবেন নন্দী মহারাজ রয়েছেন। প্রত্যেকটা শিব মন্দিরে, ভারতবর্ষের যে কোনো শিব মন্দিরে গিয়ে দেখবেন আগেই বাইরে নন্দী মহারাজ রয়েছেন। নন্দী মহারাজকে আগে দেখে দর্শন করেই কিন্তু আমরা সবাই শিব মন্দিরে প্রবেশ করি, এটাই নিয়ম। কৈলাসেও তাই। আপনি আগেই ডাইরেক্ট গিয়ে শিব মহাদেবের কাছে, মাতা পার্বতীর কাছে যেতে পারবেন না, উনি আপনাকে আটকাবেন। আগে কি ব্যাপার, কি বৃত্তান্ত, তাকে আগে বলে পারমিশন নিয়ে তারপর তিনি নিয়ে যাবেন, এটাই নিয়ম। তো সেই জন্য আপনি এই নন্দী মহারাজকে গিয়ে আগে প্রণাম করবেন, করে আপনি নন্দী মহারাজকে বলবেন আপনার ইচ্ছের কথা। কি করবেন? তার ডান দিকের যে কান রয়েছে, ভালো করে মাথায় রাখুন, ডান দিকের যে কান আছে, সেই ডান দিকের কানে আপনি আপনার ইচ্ছের কথা বলবেন। এখানে আপনি প্রেজেন্ট টেন্সেও বলতে পারেন, আপনার মতো করেও বলতে পারেন। কিরকম? ধরুন আপনি বলছেন, নন্দী মহারাজ, আমার এই ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই বা প্রণাম জানাই, এটা বলতে পারেন। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ ইচ্ছে পূরণ হয়ে গেছে, আপনি সেটা বলছেন। এবার কি ইচ্ছে সেটা আপনাকে ওখানে বলতে হবে। আমি তো আপনার ইচ্ছের বিষয়টা জানি না, সেই জন্য আমি বললাম আমার অমুক ইচ্ছে, তমুক ইচ্ছে, আমি অমুক তমুক দিয়ে বলছি। আপনি ওখানে আপনার ইচ্ছেটাকে ঢুকিয়ে দেবেন। সে আপনার বিষয় হতে পারে, আপনার পরিবারের কারো বিষয় হতে পারে, বন্ধু বান্ধবের বিষয় হতে পারে।
কেমন? আবার আপনি এভাবেও বলতে পারেন যে নন্দী মহারাজ আমার এই ইচ্ছে পূরণ করে দাও। দুভাবেই কিন্তু এখানে আমরা বলতে পারি, একটা প্রেজেন্ট টেন্সে, একটা আমরা ডাইরেক্ট বলছি যে এটা আমাদের দাও। বুঝতে পেরেছেন? 3 বার বলবেন, বেশি বলবেন না, 3 বার। 3 বার আগে ঠিক করে নিন, দরকার পড়লে বাড়িতে প্র্যাকটিস করে নিন বারবার, ওখানে গিয়ে কোনো ভুল ভ্রান্তি করবেন না। সে মন্দিরে ভিড় হোক, যাই হোক, ঠিক কাজটা ঠিকভাবে আপনাকে করতে হবে। করলেন এবং তারপর আপনি নন্দী মহারাজকে প্রণাম জানিয়ে মন্দিরে প্রবেশ করুন, সেখানে হরগৌরীকে প্রণাম করুন, করে সকলকে প্রণাম করুন, শিবলিঙ্গের উদ্দেশ্যে প্রণাম করুন, পারলে আপনি যদি জল দিতে চান জল অভিষেক করুন, বা দুধ অভিষেক করানোর থাকলে সেটা করুন, যেটা আপনার করতে ইচ্ছা করে। শিব মন্দিরে গেলে আপনি নিশ্চয়ই জল দুধ কিছু নিয়েই যান, বা হয়তো যদি কিছু নাও নিয়ে যান কোনো অসুবিধা নেই। এটা আমি বলছি ধরুন কিছু নিয়ে গেলেন, শিব মন্দিরে যাচ্ছেন তো কিছু একটু তো নিয়ে যায় কেউ। আপনি যদি কিছু নিয়ে গেছেন কোনো জল বা দুধ, তাহলে সেটা গিয়ে ওখানে অভিষেক করাবেন। আর যদি না নিয়ে গেছেন কোনো অসুবিধা নেই, এই কাজটা হলো সোজা মন্দিরে যান, প্রণাম করুন, করে আপনি সোজা বাড়ি চলে আসুন। ওখান থেকে কিন্তু সোজা বাড়ি চলে আসবেন, আর কোথাও যাবেন না বা কিছু না। আর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরে মন্দিরের দিকে আর ঘুরবেনও না, সোজা ওখান থেকে একদম বাড়ি চলে আসবেন। বুঝতে পেরেছেন? তাহলে আরেকবার বলে দিই, সোমবার দিন যাবেন, নন্দী মহারাজকে আগে এই বিষয়টা বলবেন, তারপর শিব মন্দিরে গিয়ে প্রণাম করবেন, সোজা বাড়ি চলে আসবেন। একদম সিম্পল। নিরামিষ আহার গ্রহণ করে যাবেন, বা ওই চা বিস্কুট খেয়ে যাবেন, ফিরে এসে তারপর যা খাবার খান, কাঁচা ধোয়া জামা কাপড় পরে যাবেন, স্নান করে যাবেন। পিরিয়ড অবস্থায় যাওয়া যাবে না, অশৌচ অবস্থায় যাওয়া যাবে না, কাল অশৌচ অবস্থায়ও যাওয়া যাবে না। অর্থাৎ এগুলোর মধ্যে যারা রয়েছেন তাদের এই টেকনিকটি কিন্তু করা চলবে না, স্কিপ করুন তারা, এটাকে ছেড়ে দিন। ইচ্ছে পূরণের অনেক টেকনিক আছে, সেগুলো করুন। বাড়ি বসেও অনেক কিছু করার আমি তো অনেক কিছু দিয়েছি, সেগুলো করতে পারেন। এইটা কিন্তু মন্দিরে গিয়েই করতে হবে। আপনি যদি এটা করতে চান যখন আপনি ফ্রি হচ্ছেন তখন গিয়ে করবেন, এগুলোর মধ্যে কিন্তু করা যাবে না। কেউ কিন্তু কমেন্ট করবেন না যে আমার এই আছে আমি করতে পারবো কিনা, আমি কিন্তু এখানে ক্লিয়ার বলে দিলাম। তো এটা আপনি কিন্তু 3 সপ্তাহ করবেন, প্রথম সোমবার, পরের সোমবার, তারপরের সোমবার। এইবার প্রথম সোমবার করলেন, দ্বিতীয় সোমবার করলেন, তৃতীয় সোমবার আর করতে পারলেন না, হয়তো পিরিয়ড স্টার্ট হয়ে গেল, তাহলে ওই সোমবারটা হবে না, তারপরের সোমবার করুন। ঠিক আছে? আর করতে হবে না। আর যদি আপনি মনে করেন যে আমি 7টা সোমবার করব, করতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি 9টা সোমবার করব, তাহলে করতে পারেন। আবার যদি আপনি বলেন আমি প্রত্যেক সোমবার সোমবারই করে যাব যতদিন আমার ইচ্ছে পূর্ণ না হচ্ছে, তাও আপনি করতে পারেন। কাছাকাছি যদি মন্দির থাকে বাড়ির পাশে টাশে, তাহলে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। পাড়ার ছোট মন্দির হোক বা অনেক বড় মন্দির হোক, সব মন্দির কিন্তু এখানে চলবে। তাহলে বুঝতে পেরেছেন? এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।